ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে পৃথক সংঘর্ষ, আহত ২৫। সরাইল থেকে মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পূর্ব বিরোধ ও গাড়ির হর্ন বাজানো নিয়ে উপজেলার সদর ইউনিয়ন ও চুনটা ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সরাইল সদর ইউনিয়নের আলীনগর গ্রামের মাইক্রো চালক মোহাম্মদ জয় পাঠানপাড়া এলাকা অতিক্রম করার সময় রাস্তা থেকে পথচারীদের সরাতে হর্ন বাজান। এ নিয়ে পাঠানপাড়া গ্রামের ইদ্রিস খার জামাতার সাথে মাইক্রো চালক জয়ের কথা কাটাকাটি হয়। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে রাতে পাঠানপাড়া ও আলীনগর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাঠানপাড়া গ্রামের পক্ষে জিলুকদার পাড়া এবং আলীনগর গ্রামের পক্ষ নিয়ে নিজ সরাইল গ্রামের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় টর্চ লাইটের আলো জ্বালিয়ে ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদিকে রাতে উপজেলার চুনটা ইউনিয়নের চুনটা গ্রামে মসজিদে নামাজ পড়ানো নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সফরের গোষ্ঠী ও শ্রাবণের গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া আর ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি সংঘর্ষই নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তানভীর হাসান, সারা বাংলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।